গতকালকে একটা প্রবাসী ভাই ইতালি থেকে কল করছে, 2 ক্যারেট আমের অর্ডার দিছে। 1 ক্যারেট আম দেবো তার আম্মার কাছে, 1 ক্যারেট আম তার শ্বশুর বাড়িতে। বারবার করে বলছে, শামীম ভাই আমি আপনার ভিডিও দিই, আপনি আমরা যখন পাঠাবেন একটু যত্ন করে পাঠাবেন ভাই, আমার আম্মাটা বয়স্ক মানুষ, আমরা যাতে ভালো করে খাই। মানে ওই লোকটা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কাম করতেছে, এর চাইতে জঘন্য ভাবে টপ টপ করে ঘাম পড়তেছিল তার শরীর থেকে। কিন্তু এত কিলোমিটার দূরে থাকার পরও তার মায়ের প্রতি তার ভালোবাসা দেখেন। আর গতকালকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন? হয়তো আজকে এই ভিডিওটা যখন চলতেছে না, আজকে এখনো পর্যন্ত আপনারা এই ভিডিওটা হয়তো দেখছেন। মিরপুরে একটা ফ্ল্যাটে একটা মা 7 দিন ধরে মরে পচেছিল, গন্ধ বের হয়েছে। তারপর যে মানুষ টের পাইছে যে একটা মা ওই ফ্ল্যাটে মরে পচেছিল। ওই মায়ের ছেলেরা কি করে জানেন? একজন বাংলাদেশের স্বনামধন্য যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডিয়া ওয়েল সেটেল, আর তার মেয়ে আছে একটা স্কুলের টিচার। তাহলে যে অশিক্ষিত ভাই, যে প্রবাসী ভাইটা তার মায়ের প্রতি এই পরিমাণ দরদ দেখাইয়া ম্যাঙ্গো লাভার্স থেকে 1 ক্যারেট আম কিনে পাঠাইলো। আর ওই সচিব সাহেব যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা কইরা তার মারে ফ্ল্যাটের ভিতর বন্দি করে রাখলো, তার মা মইরা গেল, পয়সা গেল, লাশ পয়সা, গন্ধ বেরোচ্ছে। তাহলে ভাই জীবনে এত শিক্ষিত হওয়ার দরকার নাই, যত শিক্ষিত হইলে আপনার বিবেকটাই পয়সা যায়। এত শিক্ষিত হওয়ার দরকার নাই ভাই, ঠিক আছে? মানে আমি এই যে বাগানের ভিতরে বয়ে রয়েছি, আম বেচতাছি দিন নাই রাত নাই, কিন্তু আমি 100% শিওর ভাই, আমার মা এখনো বৈশা চিন্তা করতেছে যে আমার পোলাটা খাইছে কিনা। আর আমি বাজারে সবচেয়ে সুন্দর যে জিনিসটা দেখি না, এটা আমি আমার মায়ের লেগা বারবার কেনার চেষ্টা করি।